ঝুমা, কেরে বাড়া ঝুমা বৌদির নাম ধরে রাখছিস? তুমি ফুটোর সাথে এক ঘরে কি করছো? লুডো খেলছো? মার গাড়িয়েছে এ তো মদন দা। ফুটো, তুই আমার বউয়ের সাথে কি করছিস? না মানে ওই আর কি। তোর সেটা ভাঙবো ফুটো। ফুটো এখন থেকে আমার জমিতে চাষ করবে, তোমার দ্বারা তো কিছু হয় না। কি বললি মাগি? মদন দা, তুমি বৌদিকে কিছু বলবে না। শুয়োরের বাচ্চা, আমার বউকে নিয়ে লটর বটর করা। ওকে কেন বকছো? চুপ কর বারো ভাতারি। দেখ তোদের দুজনের কি অবস্থা করি আজকে আমি। আগে মাগি তোকে মারবো, তারপর এই শুয়োরের বাচ্চা ফুটোকে মারবো। আমাকে মারলে তুইও বাঁচবি না ঢ্যামনা। আগে তো তুই মর। মদন দা ছেড়ে দাও বৌদিকে, মত মারো মেরে ঝুমা বৌদিকে। লাউরা তুইও মরবি, তো ঝুমা বৌদিও মরবে। ফুটো তুমি কিছু করো। আমার নাম ফুটো, ফুটো রাজ। মেয়ে ঝুঁকেগা নেই সালা। তবে রে মদন দা আমার ঝুমা বৌদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ঝুমা বৌদিকে। তবে রে ওরে মরে গেলাম রে, মাঝের হাত ভেঙে গেল। শুয়োরের বাচ্চা লাথি মেরে ফেলে দিলে আমাকে। কে রে কি হলো? বাবা তুমি পড়ে গেলে কি করে? বোকাচোদা, ঘুমিয়ে ঘুমিয়ে ঝুমা বৌদির স্বপ্ন দেখা, হ্যাঁ লাথি মেরে ফেলে দিলি আমাকে। মার গাড়িয়েছে। আমরা একে তো কোনো কাজ করিস না, বাবার হোটেলে বসে বসে খাস, আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস ঝুমা বৌদির। তোর ভবিষ্যৎ তো গাধার গাড়ে যাবে। আমাকে লাথি মেরে ফেলে দিলি। বাবা মানে আমি ইচ্ছে করে করিনি বাবা, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর জীবনেও হবে না, ক্ষমা করো। শালা শুয়োরের বাচ্চা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি কোথায় যাব? তো ঝুমা বৌদির কাছে যা। ওরে বাড়া মরে গেলাম রে, কি ব্যথা রে। কি হয়েছে ফুটো? মুখটা ছাগলের পোদের মতো করে রেখেছিস। বিড়ি দে তো। বিড়ি নেই, বিড়ি শেষ। বোকাচোদা, তাহলে কি আমি বাল খাবো? ফুটো শান্ত হ, কি হয়েছে বল। আরে বাল কোনো কাজ করি না বলে বাবা কথা শোনালো। পুরো ব্যাপারটা খুলে বল। লেওরা প্যান্ট খুলে বলছি। ওর কথা বাদ দে, ঘটনাটা কি হয়েছে বলবি? আমি আর বাবা ঘুমাচ্ছিলাম। ভালো তো, তাতে কি? এই খানকির ছেলে কথার মাঝখানে বাহাত দেবেই, দেবো এক চোদন। ফুটো এই পাগল চোদার কথা বাদ দে, তুই বল। ভাই কত সুন্দর ঝুমা বৌদির স্বপ্ন দেখছিলাম, হঠাৎ কি হলো? আমার সাথে মদনদার মারামারি বেঁধে গেল। আমি মদনদাকে এক লাথি মারলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি বাবা নিচে পড়ে রয়েছে। বলিস কি? এ তো লেটেস্ট নিউজ। আমার ফাটছে আর তোরা বাবা দাঁত কেলাচ্ছিস। শোন ফুটো, তুই তো ডিজে বক্স লাভার, তুই তো বক্সের ব্যবসা করতে পারিস। ডিজে ফুটো, ফুটো এটা করতে পারিস। এটা করা যায়, কিন্তু টাকা পাবো কোথায়? কেন, ঝুমা বৌদি দেবে? শান্তির ছেলে ইয়ার কি মারিস না। আরে মদনদার টাকার অভাব নাকি? বৌদিকে পটিয়ে টাকা নিয়ে নে, বলবি ধার নিচ্ছি, পরে দিয়ে দেবো। এটা তুই ঠিক বলেছিস ল্যাবরা, বৌদিকে আরেকটু ভালো করে পটাতে হবে। শান্তির ছেলেগুলো ঠিকই বলেছে, দেখি বৌদিকে পটিয়ে টাকা নিতে পারি কিনা। ফুটো কি ভাবছিস? বৌদিকে পটিয়ে যদি আমি টাকা নিতে পারি তাহলে আমাকে কি আর দেখে। এই ফুটো কি ভাবছিস? কই বাড়া কিছু না। অনেকক্ষণ আড্ডা মারলাম, বাড়ি চল, না হলে বাপের হোটেলের খাবার আর কপালে জুটবে না। চল। হ্যাঁ চল, বাড়ি চল। ফুটো তুই থাক, আমরা বাড়ি গেলাম। ঠিক আছে যা, তোরা বাড়া বাড়ি যা, আর আমি ঝুমা বৌদির কাছে যাই। The next day. এই সব ভালো করে সেটিং কর। 1 নাম্বার বক্স সেট হলো ফুটো সাউন্ড, ডিজে ফুটো। ফুটোদা তুমি কোনো চাপ নিও না, সব আমি একদম ঠিকঠাক সেটিং করব, আর সমস্ত কিছু আমি দেখে নিচ্ছি। বিকেলে গিয়ে র্যাক আর জেনারেটরগুলো নিয়ে আসবি। ঠিক আছে ফুটোদা, সাউন্ড চেক করতে হবে। আগে সব বক্সগুলো রেডি কর, তারপর তো সাউন্ড চেক করবি। সিএকুদির মেশিনগুলো ঠিকঠাক আছে তো? মেশিন সবগুলো দিয়েছে? না সবগুলো দেয়নি, এখনো 4টে মেশিন দেবে। এখনো সবগুলো মেশিন দেয়নি লাউরা? হ্যান্ডেল মারছে নাকি বাড়া? সব টাকা তো দিয়ে দিয়েছি। বিকেলের মধ্যে যদি মেশিন না দেয় গিয়ে সেটা ভাঙবি। কিছু বললে বলবি ফুটো পাঠিয়েছে। ঠিক আছে দাদা। আরে বাড়া, এসব কি রে? এত বক্স কি রে ফুটো? এসব কি? এত বক্স মেশিন কি করবি এসব দিয়ে? কে রে লাউরা? আরে নতুন ব্যবসা শুরু করলাম, ফুটো সাউন্ড। কনগ্র্যাচুলেশনস ভাই। ধন্যবাদ। সে তো বুঝলাম, কিন্তু এত টাকা কোথায় পেলি ফুটো? টাকা ধার নিয়েছি। কার কাছ থেকে? যার কাছ থেকেই নি, তাতে তোদের কি লাউরা? শান্তির ছেলে আর কার কাছ থেকে ধার নেবে? ঝুমা বৌদির কাছ থেকে নিয়েছে। এখন টাকা নিয়েছিস, বৌদিকে নিয়েছিস, আবার বৌদির বোনের দিকে নজর। ফুটো আমাদের জন্য কিছু রাখ বাড়া। লাউরা আর তো সহ্য করা যাচ্ছে না। দেখ তোদের অনেকক্ষণ ধরে দেখছি লুচির মতো ফুলছিস, চাপাটি হয়ে যা, না হলে এখানে ফেলেই পোদ মেরে দেবো বাল।
ফুটো, আমরা ইয়ার্কি মারছিলাম, ব্যবসা শুরু করলি, পার্টি দিবি তো? শালা হাঙরের বাচ্চাগুলো এখনো একটাও ভাড়া দিতে পারিনি, হাত পুরো ফাঁকা, টাকা পয়সা নেই, আর বালগুলো গিলতে এসে গেছে। ফুটোদা, শুনলাম তুমি নাকি বক্সের ব্যবসা করছো, তো এবছর পিকনিকে কিন্তু তোমার বক্স ভাড়া নেব। বক্স এখনো সব রেডি হয়নি, আগে রেডি হোক, সাউন্ড শোন, পছন্দ হলে তারপর ভাড়া নিস। বলছি ফুটোদা, এই সেটটা 500 টাকাতে ভাড়া দেবো তো? লেওরা 500 টাকা? বাড়া 500 টাকায় বক্স ভাড়া নিতে হবে না, মোবাইলে গান চালিয়ে নাচবি। শান্তির ছেলে 500 টাকায় বক্স ভাড়া মারাচ্ছে। শোন, এই সেটটা একদিনের ভাড়া 15,000 টাকা, আর কম্পিটিশনে বাজালে 20,000 টাকা, বুঝলি? এত টাকা? ভালো জিনিস নিতে গেলে টাকা তো খরচা করতেই হবে। ফুটোদা, বক্স তো রেডি, তাহলে স্পিকার চেক করে ফেলি। বাজা তো, বালগুলো মাথা গরম করে দিল, এমন বেশ মার যাতে এই মালগুলো বাড়িতে গিয়ে পড়ে। হ্যাঁ, বাজাচ্ছি। ওদের একদিন কি আমার একদিন? আরো সাউন্ড দে। ফুটো, সাউন্ড কোয়ালিটি কিন্তু সেরা। ফুটো সাউন্ড জিন্দাবাদ। বাড়া, তোদের পছন্দ হয়েছে সাউন্ড? সেরা ফুটোদা, একদম কোনো কথাই হবে না। যাক বাড়া, তাহলে আমাদের ব্যবসা ভালোই চলবে, কি বল? হ্যাঁ হ্যাঁ, সবাই ভাড়া নেবে, আমরাও ভাড়া নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। লেওরা, তোরা কিছু বল। লাইক করো, কমেন্ট করো। সাবস্ক্রাইব করো এবং 500 টাকা ঘন্টাটি বাজিয়ে দাও। কিরে বালগুলো, নাচ হবে না? হবে তো, সাউন্ড বাড়া।